দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আর আরও একবার টিভি9 বাংলার সমস্ত দর্শককে জানাই শুভ বিজয়ের শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। দশমীর কলকাতায় দু ছবি আমাদের নজরে আসছে এবং যেটা আপনারা বাড়ির ড্রয়িং রুমে বসেই চাক্ষুষ করতে পারছেন। একদিকে বিসর্জন আর অন্যদিকে বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় নিয়ে চলছে ঠাকুর দেখা। আমরা চলুন এক কাজ করি, চেতলা অগ্রণীর দিকে নজর রাখি। চেতলা অগ্রণী দক্ষিণ কলকাতার অন্যতম বিখ্যাত পুজোগুলোর মধ্যে অন্যতম আর মাস্ট ভিজিট। এই মুহূর্তে আপনারা সুরুচি সংঘের প্যান্ডেল দেখছেন, সুরুচি সংঘের মণ্ডপ দেখছেন। দশমীর রাতের কলকাতার ছবি দেখুন, কে বলবে বলুন তো এটা দশমীর রাত? ঠিক দেখে মনে হচ্ছে না অষ্টমী বা নবমীর রাত। সুরুচি সংঘের ছবি দেখিয়েছি, এবার চলুন আপনাদের ঠিক যেরকম বলছিলাম চেতলা অগ্রণীর মণ্ডপে নিয়ে যাই। সেখান থেকে আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী তন্নিষ্ঠা। সিঁদুর খেলেছ, ধনুচি নাচও করে ফেলেছ, অপূর্ব সুন্দর লাগছে। চেতলা অগ্রণীতে কি দেখতে পাচ্ছ? সেখানে কি বিদায়ের সুর বেজেছে নাকি এখনো পর্যন্ত অন্যান্য মণ্ডপের মতো সেখানেও জনজোয়ার? সম্প্রতি এর আগে আমি ছিলাম রাজডাঙ্গা নবোদয় সংঘ, সেখানেই মূলত এই সিঁদুর খেলা থেকে নাচ সমস্যাটা হয়েছে। কিন্তু আমি যখন এই চেতলা অগ্রণীতে এসে পৌঁছলাম, একদম বাইরে থেকে যে ছবিটা ধরা পড়েছে সেটা দেখলে সত্যি মানে আমি নিজেই বুঝতে পারছি না আজকে সত্যি কি দশমী, আজকে কি আমি সিঁদুর খেলে ভুল করলাম। কারণ এবার তোমাকে আমি ছবিটা দেখাই, দেখো বহু মানুষজন, তারা একেবারে জনজোয়ার, কাতারে কাতারে মানুষ, তারা আসছেন। আজকে দশমী, এটা দশমীর ছবি, সেটা বিশ্বাস করতেও মনে হয় মানে বিশ্বাস হয় না, অবিশ্বাস্য একটা ছবি। আমরা সবাই জানি যে অমৃত কুম্ভের সন্ধানে এবারে চেতলা অগ্রণীর থিম, কিন্তু তার মধ্যেই দেখো সবাই মুহূর্ত বন্দি করতে ব্যস্ত। এখানে অনেকজন আছে, আমি কথা বলি। কতক্ষণ লাইন দিতে হলো? প্রায় আধা ঘন্টার ওপরে লাইন দিয়েছি। আজকে দশমীতে কেন আসা? সার্থক আসা। দশমীতে কেন আসলে? দশমীতে এসছি, নইলে আরো 2-3 ঘন্টা লাইন দিয়ে দেখতে হতো বলে। কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। লাইন দিলে আধা ঘন্টা। বেশ, অর্থাৎ সম্প্রীতি বুঝতেই পারছো যে বহু মানুষজন তারা আধ ঘন্টা 1 ঘন্টা তারা লাইন দিচ্ছেন এবং লাইন দিয়ে ঠিক এভাবেই তারা ভেতরে প্রবেশ করছেন। আর এই জনজোয়ার দেখলে সত্যিই বোঝা উপায় নেই যে আজকে ঠিক কোন দিন। আপনারা কি বুঝতে পারছেন আজকে অষ্টমী, নবমী, দশমী, এত ভিড়? खूब भालो, ये अध्यात्म का इतना अच्छा यहाँ पर जो दर्शन कराया गया है, निसंदेह भारत का पूरा हम यहाँ देख सकते हैं कि पूरा जनता यहाँ सैलाब से उमड़ चुकी है। বেশ, সবার খুব ভালো লাগছে। অর্থাৎ বুঝতেই পারছো সম্প্রতি যত দূর অব্দি দেখতে পাবে শুধুমাত্র এই ছবিটাই নজরে আসবে। আর কেউ কেউ মাঝে মাঝেই মহাদেব বলে একেবারে চিৎকার করে উঠছে, মানে তারা সকলেই এই বিষয়টার মধ্যে যেন প্রবেশ করে গেছে। অর্থাৎ যে থিম এবারে এদের, অর্থাৎ চেতলা অগ্রণীর যে থিম, সেই থিমের সঙ্গে একাত্ম হয়ে গেছেন যারা যারা দর্শনার্থীরা আসছেন। এবং তারা অনেকেই হয়তো আমরা অনেক আগে থেকে পুজো ঠাকুর দেখতে শুরু করে দিই, সপ্তমী, অষ্টমী বা তারও অনেক আগে থেকে আমরা প্রতিমা দর্শন শুরু করে দিই, প্যান্ডেল হপিং শুরু করে দিই। কিন্তু দশমীতে এই ছবিটা সত্যিই অবিশ্বাস্য। আমার মনে হয় চেতলা অগ্রণী বলেই এইটা সম্ভব হয়েছে। চেতলা অগ্রণী বলেই ঠিক এভাবেই দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন এবং তারা এভাবেই ঠাকুর দেখছেন। কোথা থেকে আসা হচ্ছে? বালি থেকে আসা হচ্ছে। কতক্ষণ লাইন দিলে? 1-1.5 ঘন্টা। আর দশমীর দিনে কেন আসা? ভেবেছিলে ভিড় কম হবে? সেরকমটা না, অফিস থেকে তো ছুটি পেয়েছি তাই। ভিড়, এত ভিড়, তার মধ্যে লাইন দিয়ে ঠাকুর দেখতে ইচ্ছে করছে? নিশ্চয়ই, এত সুন্দর প্যান্ডেল করেছে, দেখবো না? মানে চেতলা আসতেই হবে 100 বার। চেতলা আসতেই হবে, তারা বলছেন অনেকক্ষণ ধরে লাইন দিয়ে তারা ঠাকুর। তবে তন্নিষ্ঠা, এটাও কিন্তু একদম স্বাগতোক্তি, যখন ছুটি হবে তখন ঠাকুর দেখতে এসেছি। কোথাও একেবারে তোমার আমার মনের কথাটাও কিন্তু বলে দিয়েছেন উনি। আর তন্নিষ্ঠা, একটা বিষয় একটু জানতে চাই, এই যে টিভি9 বাংলার দর্শকরা ঠাকুর দেখলেন এবছরের পূজায় টিভি9 বাংলায়, একবার তাদের জন্য যদি তোমার সঙ্গে যিনি চিত্র সাংবাদিক বন্ধু রয়েছেন তাকে যদি একটু বলো চেতলা অগ্রণীর মণ্ডপটা এবং মাকে আরও একবার যদি দেখিয়ে দেন টিভি9 বাংলার দর্শকদের জন্য। তন্নিষ্ঠা। একদম একদম অর্ঘ, আমি চেতলা অগ্রণীর যে মণ্ডপ রয়েছে, মাতৃ মূর্তি রয়েছে, আমি আরও একবার আমার ক্যামেরা পার্সনকে রিকোয়েস্ট করবো সেই ছবিটা দেখানোর জন্য। এই হচ্ছে মাতৃ মূর্তি, চিন্ময়ী মায়ের মৃন্ময়ী রূপ যে ছবি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে। এই হচ্ছে টিভি9 বাংলার দর্শকদের জন্য আরও একবার যে মূর্তি, যে মাতৃমূর্তি দেখার জন্য এত এত কাতারে কাতারে মানুষজন আসছেন। টিভি9 বাংলার সকল দর্শকদের জন্য দশমীতে আরও একবার সেই ছবিটা, এবং চারপাশটা আমি তোমাকে দেখাবো। ঠিক আমরা যে গল্প আমরা শুনেছি, যে পুরাণে যে গল্প রয়েছে, যে অমৃতের জন্য যে যুদ্ধ হয়েছিল দেব এবং রাক্ষসদের মধ্যে, সেইটাই এবারে ফুটিয়ে তোলা হয়েছে, সেই ছবি এবারে দেখা যাচ্ছে। এবং সেই
মণ্ডপটা করা হয়েছে এবং আমি তোমাকে সেই ছবি আরও একবার দেখাচ্ছি। মণ্ডপের দর্শন আরও একবার TV9 বাংলা দর্শকদের জন্য। TV9 বাংলা যারা দেখছেন তারা একেবারে মিস করবেন না, কারণ আজকে মিস হয়ে গেলে কিন্তু এরপরে আর দেখানো সম্ভব হবে না হয়তো এই মণ্ডপ, এই মূর্তি। আমি আরও একবার তাই জন্য অর্ঘ্যকে বলবো, আমার ক্যামেরা পার্সন অর্ঘ্যকে বলবো মাতৃমূর্তি দর্শন করানোর জন্য দর্শকদের জন্য, TV9 বাংলা দর্শকদের জন্য আরও একবার। আর আপনারা যখন দেখছেন মায়ের এই অপরূপ রূপ চেতলা অগ্রণীতে, আপনাদের জানিয়ে রাখি কয়েক কোটি রুদ্রাক্ষ ব্যবহার করা হয়েছে এই গোটা মণ্ডপ এবং এই মায়ের মুকুট, মায়ের গয়না তৈরিতে। গোটা মণ্ডপে কয়েক কোটি রুদ্রাক্ষ দিয়ে এই মণ্ডপ সজ্জা হয়েছে। তার পাশাপাশি TV9 বাংলায় আপনারা দেখেছেন এই মণ্ডপের বাইরে, এটা তো ভিতরে, এই মণ্ডপের বাইরে যেখানে দেবাদিদেব মহাদেবের সেখানে শৃঙ্গার হয়েছে এবং শুধু তাই নয়, চেতলা অগ্রণীতে লাইভ শো দেখানো হয়েছে পুজোর এই কটা দিন। এবং যেরকম আমার সহকর্মী তুলে ধরছিলেন আপনাদের সামনে, চেতলা অগ্রণীর এবারে থিম হচ্ছে অমৃত কুম্ভের সন্ধানে, অর্থাৎ যে অমৃত লাভের আশায় দেবতা এবং অসুরদের মধ্যে রীতিমতো যুদ্ধ বেঁধে গেছিল, সেই দৃশ্যায়নী এখানে তুলে ধরা হয়েছে এই মণ্ডপের মধ্যে। এবং যে মণ্ডপের সজ্জায় ব্যবহার করা হয়েছে কয়েক কোটি রুদ্রাক্ষ। আপনারা ঠাকুর দেখছেন TV9 বাংলায়। আর আজকে যে বিজয়া দশমী, তার বোধহয় বোঝার কোনো উপায় নেই, কারণ বিজয়া দশমীতে বেশ কিছু পুজো মণ্ডপ, যেমন চেতলা অগ্রণী বলুন, সুরুচি সংঘ বলুন, সন্তোষ মিত্র স্কোয়ার কিংবা উত্তর কলকাতা বা দক্ষিণ কলকাতার বড় বড় পুজো মণ্ডপ, সমস্ত জায়গায় অগণিত দর্শনার্থীদের ঢল। যেন জনস্রোত বলছে, না আজ দশমী নয়, মাকে হয়তো বিদায় জানাচ্ছি, মা তো আমাদের অন্তরে অধিষ্ঠান করছেন। আর তাই অষ্টমী নবমীর মতো ভিড়ই, জনস্রোতই আমাদের নজরে আসছে। চলুন এবার একটু বাগবাজারে মায়ের ঘাটে নিয়ে যাই আপনাদের। যেমন বলছি, বিজয়া দশমীতে আমরা দু রকমের ছবি দেখতে পাচ্ছি। আর বাগবাজার মায়ের ঘাটে রয়েছে প্রান্তিক। প্রান্তিক, তুমি বহু সময় থেকে বাগবাজারে মায়ের ঘাটে রয়েছে, সেখানে একের পর এক বনেদি বাড়ির প্রতিমা আসছে, নিরঞ্জন হচ্ছে, বিসর্জন হচ্ছে, মাকে আমরা বিদায় জানাচ্ছি। তোমাকে জানাই, অপরদিকে কলকাতার আরও একটা রূপ আমরা দেখতে পাচ্ছি প্রান্তিক। সেখানে প্যান্ডেলে প্যান্ডেলে, মণ্ডপে মণ্ডপে এখনো জনজোয়ার, জনসমুদ্র। ভ্রম হতে পারে আজ বিজয়া দশমী নাকি মহাষ্টমীর সন্ধ্যে। দেখো, দুর্গাপুজো বাঙালির কাছে কি সেটা যদি কাউকে বা ভিন রাজ্যের বা ভিন দেশের কেউ জানতে চান, তারা কিন্তু আজকের বিজয়া দশমীর দিনটাকে বেছে নিতে পারবে। কারণ তোমার মাধ্যমে আমি তরুণিষ্ঠার কাছ থেকে শুনতে পেলাম যে সে কি দেখাচ্ছে এই মুহূর্তে কলকাতার বড় বড় মণ্ডপগুলোয়। এবং একই সঙ্গে আমি যেটা দেখতে পাচ্ছি, বা আমার আরও সহকর্মীরা যারা কিনা রয়েছেন বিভিন্ন ঘাটে প্রতিমা নিরঞ্জনের খবর দিচ্ছেন বা ছবিগুলো তুলে ধরছেন TV9 বাংলা দর্শকদের জন্য, দুটোর কীরকম মানে একই মায়ের পুজো, কিন্তু দুটোর দুরকম রূপ। এবং কোথাও কিন্তু নিষ্ঠার অভাব নেই, কোথাও ভক্তির কোনো অভাব নেই। আমার সামনে এখন আমার ক্যামেরা পার্সন সুদেব রায় দেখাচ্ছেন মায়ের ঘাটে এই মুহূর্তে একটি বিরাট বড় প্রতিমা এসে উপস্থিত হয়েছে। এক্ষুনি এই প্রতিমার নিরঞ্জন হবে। এছাড়াও একের পর এক বনেদি বাড়ির প্রতিমা তো নিরঞ্জন হয়েই চলেছে। সব মিলে কোথাও যেন সম্প্রীতি, মানে এখানে দাঁড়িয়ে থেকে থেকে আমি একটা জিনিস উপলব্ধি করতে পারছি ভীষণভাবে, যে কেউ এটা অন্তত মনে করছেন না যে আমরা মাকে বিদায় জানাচ্ছি। সবার মধ্যে সেই হাসি, সেই খুশি। কাউকে হয়তো দেখতে পাচ্ছি প্রতিমার গাল দুটো আদর করে দিতে, কেউ চুলটা সরিয়ে ঠিক করে দিচ্ছেন। ঠিক নিজের বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার পথে মেয়েদের সাথে মায়েরা যেটা করে থাকেন, বড় দিদিরা, বোনেরা যেটা করে থাকেন, ঠিক সেটাই যেন দেখতে পাচ্ছি মায়ের ঘাটে। সব মিলিয়ে কোথাও এই অ্যাম্বিয়েন্সটার জন্যই হয়তো দুর্গাপুজো এতটা স্পেশাল। এই আচার, এই আবেগ, এই ভালোবাসার জন্যই হয়তো দুর্গাপুজো এতটা স্পেশাল। তা সে বোধন হোক কিংবা বিসর্জন। সম্প্রীতি। প্রান্তিক, একের পর এক বনেদি বাড়ি হোক কিংবা বারোয়ারি পুজোয় যখন মাকে বিসর্জন, নিরঞ্জন, তারপর বিসর্জনের পালা চলছে, যতই মন বলুক যে এক বছর পর আবারও মা আসবে বছর ঘুরলেই, কিন্তু তবুও বাঙালি তো নিজের মেয়ে উমাকে বিদায় জানাচ্ছে, মাকে বিদায় জানাচ্ছি আমরা। কোথাও মন বড় ভারাক্রান্ত হয়ে আছে আজকে।
তবে বেশিক্ষণ আমরা এই মনে বিষাদ নিয়ে থাকবো না। আপনাদের চলুন কোথায় কোন মণ্ডপে কোন অভিনেত্রী অভিনেতারা কিংবা সাধারণ মানুষরা তারা কিভাবে সিঁদুর খেলা আনন্দে মাতলেন সেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরি। দশমীতে অর্থাৎ আজ আহিরিটোলা সর্বজনীনে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার দেবী বরণের পর মাতলেন সিঁদুর খেলাতে। দেখুন সেই ছবি। আমরা এবার একটু নজর রাখি সুরুচি সংঘের দিকে। সুরুচি সংঘে আমার সহকর্মী সুমন রয়েছে। সুমন কি করছে একবার দেখি। ঋতুপর্ণা সেনগুপ্ত পৌঁছে গিয়েছেন সুরুচি সংঘ। কথা আমাদের বেশি করে মনে করা উচিত, কারণ তারাই আমাদের স্বাধীন করেছে, স্বাধীন বানিয়েছে মন থেকে, স্বাধীন বানিয়েছে দেশ থেকে, মানে দেশের জন্য। তো সেই আমি বলি যে এদের স্যালিউট। ঋতুদের পুজো কেমন কাটলো? আজকে দশমী হয়ে গেল, পুজোর কটা দিন বাইরে বাইরে ঘুরতে হয়েছে, সুরুচি সঙ্গ দেখে নিশ্চয়ই মন ভালো হয়েছে, কিন্তু পুজোটা কেমন কাটলো? এবারে পুজোটা আমার জন্য কিছুটা আনন্দের কিছুটা বিষাদের বটেই, কারণ মা চলে গেছে কিছুদিন আগে, মা ছাড়া প্রথম পুজো, তাই মার বাড়িতে এবার যেতেই পারিনি। বাট বাইরে বাইরেই ছিলাম, টাইম স্কোয়ারে দুর্গাপূজার ফেস ছিলাম আমি, তুমি তো জানো আছি। তারপরে বম্বেতেও কালকে প্রচুর অনুষ্ঠান ছিল, আমার দুটো পুজোর ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমি, আর তারপরে সেখানেও পারফরমেন্স ছিল। আর আজকে এখানে সুরুচিতে এলাম, প্রত্যেক বছরই আসি, অরূপদা আমন্ত্রণ জানায়। আর এর আগে অগ্রণীতে একদিন আমি সময় পেয়েছিলাম সন্ধ্যেবেলা। সুমন, ঋতুপর্ণাকে একটু জিজ্ঞাসা করতে চাইবো, ঋতুদিকে তো আমরা বাণিজ্য নগরী মুম্বাইয়ের মুখার্জি বাড়ির পুজোতে সিঁদুর খেলাতে দেখলাম, আর তারপর এখানে সুরুচি সংঘ, অর্থাৎ কোথায় সুদূর বাণিজ্য নগরী থেকে উড়ে কলকাতার টানে আবারও তিনি কলকাতাতে চলে এসেছেন এই বিজয়া দশমীর সন্ধ্যায়। সেখানে গেছিলাম, তো ভালোই লাগলো পুজোর সময় নিজেদের মানুষদের সঙ্গে সময় কাটাতে। আজকে বিদেশ, তারপর মুম্বাই, সেখান থেকে কলকাতা, বাঙালির পুজোর আবেগ কোথাও খুঁজে পেলে? দেখো, বাঙালির পুজো এই আবেগ যেখানে যত জায়গাতেই যাই, এই আবেগের কোনো রেপ্লিকা নেই বা এই আবেগের কোনো বিকল্প নেই। কিন্তু আমি তাও বলবো যে সারা পৃথিবী জুড়েই কিন্তু এখন বাঙালিয়ানার উৎসব বা বাঙালিয়ানাকে অনেক বেশি সেলিব্রেট করছে, এবং দুর্গাপুজোকে আরও মানুষ আপন করে নিয়েছে। দুর্গাপুজো শুধু একজন না, আমি কালকে যখন শিবাজি পার্কে গেলাম বা অন্য জায়গায় গেছি, অনেক নন বেঙ্গলিরাও এসে সেখানে সেলিব্রেট করছে। এটা দেখে খুব ভালো লাগলো যে আমাদের কালচারটা যে এতটা রিচ এবং সবার কাছে যে এতটা প্রিয়, সেটা আমার মনে হয় যে খুব আমাদের কাছে ইম্পর্টেন্ট একটা মেসেজ। বৃষ্টি কি বাঙালিকে আটকে রাখতে পারলো? আমরা দেখছি দশমীর দিনে এত মানুষ, এবং সবাই তোমাকে দেখে কার্যত উৎসাহে আত্মহারা হয়ে উঠছেন। ঋতুপর্ণা ফ্লাইং কিস ছুটছেন সুরুচি সঙ্গের যে দর্শনার্থীদের, এবং প্রত্যেককে শুভ বিজয় জানাচ্ছেন। এবং ঋতু, যে কথাটা হচ্ছিল যে বৃষ্টি কি মানুষকে আটকাতে পারলো, বোধ হয় না। উত্তর এটাই, বৃষ্টি মানুষকে আটকাতে পারে না, কারণ বৃষ্টি একটু হলেও মানুষকে হয়তো মানে থমকে দেয়, কিন্তু তারপরে আবার মানুষ সেটাকে পেরিয়ে চলে যায়, কারণ পুজো এরকমই একটা আবেগ। ঋতুপর্ণা তিনি সুরুচি সঙ্গের মণ্ডপ ঘুরলেন, দর্শকদের সঙ্গে কথা বললেন, তাদের উদ্দেশ্য করে ফ্লাইং কিস ছুড়লেন। দশমী বোধ হয় এখানে কমপ্লিট হলো সুরুচির সঙ্গে, তবে এখনও এখানে ঠাকুর দেখার ধুম আছে, কালকেও ঠাকুর দেখা যাবে, তাই ভিড় কমার কোনো কিন্তু নাম গন্ধ আপাতত নেই। প্রচুর মানুষ তারা কিন্তু সুরুচি সঙ্গের দিকে বারবার ছুটে আসেন, যেমন এবারেও তার অন্যথা হয়নি। সুমন, যারা রয়েছেন এই মুহূর্তে তাদের সঙ্গে যদি একটু কথা বলা যায়। একেবারে সম্প্রীতি সুরুচি সংঘ দক্ষিণ কলকাতার অন্যতম একটা সেরা পুজো, ক্রাউড পুলার, সেখানে প্রচুর মানুষ আসবেন, খুব স্বাভাবিক, এবং প্রচুর মানুষ এসেছেন। আজকে দশমীর রাতটা কিন্তু দশমীর সন্ধ্যে বলে এখানে মনে হচ্ছে। ক্যামেরা বন্ধু অমিত তোমাকে মণ্ডপটা ঘুরিয়ে দেখাচ্ছে, এবং আমি চেষ্টা করব কয়েকজনের সাথে যদি কথা বলা যায়, তার সঙ্গে সঙ্গে এই ছবিটাও দেখাবো যে অরূপ বিশ্বাস এবং ঋতুপর্ণা
তারা কিন্তু ঢাকের বাদ্যের বলে এখন মেতে উঠতে চলেছেন। তারা কিন্তু অরূপ বিশ্বাস হাতে বোল কাঠি তুলে দিয়েছেন, অলরেডি বোল পেয়েছেন, এমনকি কিন্তু বর্ণা দুজনে মিলে এবার কিন্তু ঢাক বাজাতে শুরু করলেন। চলে যাই একটু বাজে কদমতলা ঘাটে। বাজে কদমতলা ঘাট থেকে আমাদের সঙ্গে আমার সহকর্মী সুপ্রিয় রয়েছেন। আমি একবার সুপ্রিয়র কাছে চলে যাব। সুপ্রিয়, বাজে কদমতলা ঘাট সেখানকার ছবিটা কিরকম? কারণ যত ঘড়ির কাঁটা এগোচ্ছে ততই সেখানে বারোয়ারি পুজোর যে প্রতিমা নিয়ে আসা হচ্ছে, নিরঞ্জন হচ্ছে এবং তার বিসর্জনের পর্বও চলছে। কেমন দেখছো ঘাটের পরিবেশ, ঘাটের আবহ এবং নিরাপত্তার ব্যাপারটা অবশ্যই জানতে চাই। দেখো, আটোসাটো নিরাপত্তা তো রয়েছেই, তার সঙ্গে কলকাতা পুরসভার তরফ থেকে যাবতীয় বন্দোবস্ত রাখা হয়েছে এখানে বিসর্জন পর্বকে সামনে রেখে। এবং তুমি যেটা বলছিলে যে কেমন এখানকার আবহ, দেখো বিকেল থেকেই প্রতিমা নিরঞ্জন চলছে এবং সেই সময় আমরা যেটা দেখেছিলাম কিছু সময় পরপর প্রতিমা আসছে, তবে রাত যত বাড়ছে প্রতিমার ভিড়ও কিন্তু ততই বাড়ছে। ইতিমধ্যেই এই বাজে কদমতলা ঘাটের বাইরের যে রাস্তা সেখানে কিন্তু সারি সারি দিয়ে গাড়িতে লরিতে করে প্রতিমা এসে দাঁড়িয়ে রয়েছে এবং এক এক করে নিয়ে আসা হচ্ছে এবং একসঙ্গে বেশি প্রতিমা ঘাটে ঢুকতে দেওয়া হচ্ছে না। তার কারণ তাহলে ঘাটে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়ে যাবে এবং সেই সুশৃঙ্খলভাবে যাতে এই বিসর্জন পর্ব চলতে পারে তার জন্য কিন্তু একেবারে নির্দিষ্ট সংখ্যায় প্রতিমা ভিতরে নিয়ে আসা হচ্ছে এবং সেই প্রতিমা নিরঞ্জন হওয়ার পর পরবর্তীতে যারা বাইরে দাঁড়িয়ে রয়েছেন প্রতিমা নিয়ে তাদেরকে ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে। এবং তুমি যেটা দেখতে পাচ্ছ, ক্যামেরা পার্সন দেবব্রত দেখাচ্ছে যে এখানে কি বন্দোবস্ত করা হয়েছে। প্রায় 7 থেকে 8টি ক্রেন রাখা হয়েছে এবং সেই ক্রেনগুলোতে করে গঙ্গাবক্ষে যখন প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে তার কিছু সময়ের মধ্যেই সেই প্রতিমার কাঠামো তুলে ফেলা হচ্ছে পাড়ে এবং পরবর্তীতে ডাম্পারেগুলো সেগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে নজরদারির জন্য রিভার ট্রাফিক পুলিশ তারা টহল দিচ্ছেন, কারণ কোনো রকমভাবে, কারণ প্রতিমার সঙ্গে তো অনেকেই আসছেন গঙ্গার পাড়ে, তো সেই ক্ষেত্রে যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে তাদেরকে যাতে দ্রুততার সঙ্গে উদ্ধার করা যায় বা সেই পরিস্থিতি যাতে তৈরি না হয় তার কারণে কিন্তু একদিকে নজরদারি চলছে গঙ্গাবক্ষে, তার পাশাপাশি মাইকিং চলছে, আলোর পর্যাপ্ত বন্দোবস্ত রয়েছে। তবে শুধুমাত্র কিন্তু এই বাজে কদমতলা ঘাট সম্প্রতি তা কিন্তু নয়, গঙ্গাবক্ষে সব মিলিয়ে কলকাতার দিকের 25টি ঘাটে এই কলকাতা পুলিশের তরফ থেকে বা পুরসভার তরফ থেকে ব্যবস্থা রাখা হয়েছে। এই অন্যান্য ঘাটের কথা বলছো সুপ্রিয়, আমরা একবার জাজেস ঘাটে চলে যাই। জাজেস ঘাটের ছবিটা ঠিক কিরকম আমরা দেখব। সায়ন্ত রয়েছে আমাদের সঙ্গে, আমার সহকর্মী সায়ন্ত ছিল সেখানে। কিন্তু এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, আপনারা জানেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি নিজে বিভিন্ন ঘাটগুলো সেখানে তিনি তদারকি করেন, ব্যবস্থা তিনি খতিয়ে দেখেন এবং শহরের বিভিন্ন ঘাটে প্রতিমা বিসর্জন নিরঞ্জন চলছে। কোনো রকম দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গঙ্গার ঘাটগুলো। আটোসাটো নিরাপত্তা থাকলেও গঙ্গা থেকে প্রতিমার কাঠামো তোলায় চরম অব্যবস্থার অভিযোগ উঠছে। বাজে কদমতলায় কাঠামো তুলতে ক্রেন ব্যবহার হচ্ছে, কিন্তু পাশে জাজেস ঘাট, যে ঘাটের কথা এক্ষুনি বলছিলাম আপনাদের, সেই জাজেস ঘাটে কিন্তু কোনো ব্যবস্থা নেই। ফলে জলেই পড়ে রয়েছে কাঠামো আর জোয়ারের টানে দূরে চলে যাচ্ছে সেই সমস্ত কাঠামো। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কেন এই অব্যবস্থা, এই প্রশ্ন উঠছে, বারবার অভিযোগ উঠছে।